কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে ৪টি। প্রথমটি হচ্ছে কোরআন তাদাব্বুর। যেমন আমরা যে অদৃশ্যের যে বিষয়গুলো আছে, যেমন আখিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ? তো এই বিষয়গুলো খালি চোখে আমরা দেখতে পাই না। কিন্তু এই বিষয়গুলো আসলে আমরা অনুধাবন করব কিভাবে? তো এটা করার জন্য আমাদেরকে কি তাদাব্বুর করতে হয়। ২ নাম্বার হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য, সেটা হচ্ছে কি? রিমাইন্ডার। যে আমরা আসলে এই আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আখিরাতের কথা, এই পৃথিবীতে যে আমরা চিরস্থায়ী থাকবো না, এই বিষয়গুলো আমরা ভুলে যাই। এবং মানুষের প্রকৃতিগতভাবেই কি মানুষকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে মানুষ ভুলে যায়। এবং মানুষের যেই আরবিতে যে নাম ইনসান, এই শব্দটা আসছে নিসিয়ান থেকে। তো এই নিসিয়ান শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। তো মানুষ আমাদের দৈনন্দিন জীবনের কর্মের ব্যস্ততা, পারিবারিক বিভিন্ন বিষয়, হ্যাঁ? তো এগুলোর মধ্য দিয়ে কি আমরা যখন অতিবাহিত করি সময়, তো তখন যেটা হয় যে আমাদের এই বিষয়গুলো সাবকনশিয়াস মাইন্ডে চলে আসে। তো আমরা মানুষ হিসেবে যেকোনো কাজ সাবকনশিয়াস মাইন্ডে করতে পছন্দ করি এবং এটা আমাদের জন্য সহজ। কিন্তু এতে করে যেটা হয় যে আমাদের ওই যে আখিরাতের যে অনুভূতিগুলো, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিনের, হ্যাঁ, কথা, ওই অনুভূতিগুলো কি আস্তে, আস্তে ফেড হতে থাকে। কিন্তু আমরা যখন তাদাব্বুর করব, হ্যাঁ? তখন কি আমাদের মধ্যে তাযাক্কুর আসবে। তো যে তাযাক্কুরের শব্দের অর্থ হচ্ছে কি? যে আবার স্মরণ করা। এই যে এই বিষয়গুলো আমরা চোখে দেখি না, ওই বিষয়গুলো কি আবার মনে করিয়ে দেওয়া। ৩ নাম্বার হচ্ছে তাজকিয়া, বা আমাদেরকে কি এটা পিউরিফাই করে কোরআনের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজগুলো আছে, যেমন ভালো আখলাক, তারপর হচ্ছে যে ইবাদত ঠিকমতো করা, বিশুদ্ধ আকীদা পোষণ করা। তো এগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের আ ঐতিহাসিক যেই ঘটনাগুলো আল্লাহ বিভিন্ন নবী রাসূল বা অন্য ঘটনাগুলো আল্লাহ বিভিন্নভাবে কি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে অনুপ্রেরণা দেয়া। এবং বিভিন্ন ভালো কাজের কি আল্লাহ আমাদেরকে কি এটার বেনিফিটটা কি, এগুলো কি বিভিন্নভাবে বলেছেন। তো এর মাধ্যমে কি আমরা অনুপ্রেরণা পাই। আর অন্যদিকে যে হারাম যে কাজগুলো, যেগুলো থেকে আমাদেরকে কি বিরত থাকতে হবে, যেগুলো কি আমাদের মধ্য থেকে কি আমরা এগুলোকে বের করে দিব, সেগুলোর ব্যাপারে কি আল্লাহ যে অতীতে ইতিহাসের যে মানুষ, তারা যখন এই হারাম কাজগুলো করেছেন, তার পরিণতি সম্পর্কে কি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এবং বিভিন্নভাবে কি আমাদেরকে সতর্ক করেছেন যে এই হারাম কাজগুলো করলে আমাদের কি ক্ষতি হবে। তো এর মাধ্যমে কি আল্লাহ আমাদেরকে কি তাজকিয়া আ করার আ করেন কোরআনের মাধ্যমে। ৪ নাম্বার হচ্ছে কি আমাদের হেদায়েতের পথ। তো আসলে আমরা যখন কোরআন পড়ি, তো তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে কোনটা ভালো কোনটা খারাপ, এর একটা ধারণা চলে আসে। তো তখন কি হয়, আমরা যখন কোনো একটা অন্যায় কাজ করতে যাই, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড কি বাধা দেয় যে তখন মনে হয় যে না, এই কাজটা তো আসলে ঠিক না, এটা কি আমরা করব না। তো এভাবে করে কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যতম ৪ টি উদ্দেশ্যে কি কোরআন নাজিল করেছেন।